স্থানীয় সময় বৃহস্পতিবার ভোর ঝাঁকে ঝাঁকে ড্রোনে ছেয়ে যায় মস্কোর আকাশ। নিরাপত্তা সাইরেনের আওয়াজে জেগে ওঠেন বাসিন্দারা। রাশিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থার বরাত দিয়ে সিএনএন বলছে, বৃহস্পতিবার ভোর পর্যন্ত মস্কোগামী অন্তত 194টি ড্রোন ভূপাতিত করেছে রুশ আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা। সাম্প্রতিক মাসগুলোর তুলনায় এটি অনেক বড় হামলা বলে দাবি করা হচ্ছে। হামলার অন্যতম লক্ষ্য ছিল মস্কোর কপতনিয়া এলাকায় তেল শোধনাগার। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে সেখানে ঘন কালো ধোঁয়া এবং বিস্ফোরণের দৃশ্য দেখা গেছে। এছাড়া রাজধানীর একটি আবাসিক ভবন, একটি ব্যায়াম কেন্দ্র এবং দক্ষিণ রাশিয়ার কিছু অবকাঠামো ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানানো হয়েছে। রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, মস্কো ছাড়াও দেশটির বিভিন্ন অঞ্চলে চালানো হামলায় মোট 555টি ড্রোন প্রতিহত করা হয়েছে। ড্রোন হামলার কারণে মস্কোর প্রধান বিমানবন্দরগুলোতে সামরিকভাবে উড়োজাহাজ চলাচল বন্ধ রাখা হয়। এর জবাবে রাশিয়াও ইউক্রেনে পাল্টা হামলা চালিয়েছে। ইউক্রেনের বিমান বাহিনীর তথ্য অনুযায়ী রাশিয়া 7টি ক্ষেপণাস্ত্র এবং 239টি ড্রোন ছুড়েছে। এতে একটি ব্যক্তিগত বাড়ি, জ্বালানি অবকাঠামো, একটি হ্যাঙ্গার ও তেল স্থাপনা ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউক্রেনের প্রেসিডেন্ট ভ্লাদিমির জেলেনস্কি মস্কোর উপর হামলাকে রাশিয়ার হামলা জবাবে ন্যায্য প্রতিক্রিয়া বলে উল্লেখ করেছেন। তিনি বলেন, ইউক্রেনের শহর ও জনপদে রুশ হামলার জবাব হিসেবে এসব অভিযান চালানো হয়েছে। এদিকে ইউরোপের প্রতিরক্ষা মন্ত্রীরা বেলজিয়ামের রাজধানী ব্রাসেলসকে বৈঠকে মিলিত হয়েছেন। সেখানে উত্তর আটলান্টিক জোটের মহাসচিব মার্ক রুটে বলেন, ইউক্রেনকে প্রয়োজনীয় অস্ত্র ও আকাশ প্রতিরক্ষা সহায়তা নিশ্চিত করতে মিত্র দেশগুলোর সঙ্গে আলোচনা চলছে। এটিভি ইউএসএ ইন্টারন্যাশনাল ডেস্ক। এটিভি ইউএসএ, বিশ্বজুড়ে বাঙালিয়ানা।